नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी साउथ इंडियान स्टाइले कार्ड राइस बानिये देखाबो। अनेक रकम भावेई अनेके कार्ड राइस बानिये थाकेन, तबे आमी जेभावे बानाई रेसिपिटा सेभावेई आपनादेर संगे शेयार करछि। एई प्रचंड गरमे एई कार्ड राइस बानिये नेওয়াও जेमन सहज तेमन किन्तु एटा खेतेও भीषण सुस्वादु और खूब अल्प समयेर मध्ये बानिয়েও नेওয়া যায়। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर এই ভিডিওটি। कार्ड राइसेर जोन्नो आमी एखाने निये निয়েছি 2.5 কাপ পরিমাণে ভাত। ভাতটাকে আমি কিন্তু একটু নরম করেই বানিয়ে নিয়েছি। একটু নরম করেই এই রেসিপির জন্য ভাতটাকে বানিয়ে নিতে হয়, তাতে করে এটা অনেক বেশি স্মুথ এবং ক্রিমি টেক্সচারের তৈরি করে নেওয়া যায়। আর এখানে আপনারা যে কোনো শর্ট গ্রেন রাইস এই রেসিপির জন্য ব্যবহার করতে পারেন, তবে কখনোই বাসমতি চাল ব্যবহার করবেন না। এছাড়া পায়েস বা খিচুড়ি তৈরি করতে যে শর্ট গ্রেন আমরা ব্যবহার করে থাকি চালের যে ভ্যারাইটিটা, সেটাই কিন্তু এর জন্য ব্যবহার করতে পারেন। আমি এখানে কোলাম রাইস ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ঘরে পাতা টক দই। খেয়াল রাখবেন এই টক দইটা যেন অতিরিক্ত টক না হয়। তবে যদি আপনাদের ব্যবহার করা দই একটু বেশি টক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই দই আর ভাতের মিশ্রণের মধ্যে 2-3 টেবিল চামচ মতন দুধ অ্যাড করবেন। তাতে করে কিন্তু দইয়ের যে একটা টক ভাব সেটা অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে আমি ফ্রেশ ভাত বানিয়ে এই রেসিপিটা করে দেখিয়েছি। এটা কিন্তু লেফট ওভার রাইস দিয়েও রান্না করা যায়। সেক্ষেত্রে 2-3 ঘন্টা আগে থেকে ফ্রিজ থেকে ভাতটাকে বের করে তারপর গরম জলে দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবেন, যাতে করে ভাতটা নরম হয়ে যায়। তারপর এটাকে কিন্তু অনায়াসেই এই কার্ড রাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর এখানে দেখুন দইয়ের সাথে আমি ভাতটাকে মিশিয়ে এভাবে হাতার পিছন দিয়ে একটু চেপে চেপে আরও বেশি করে ম্যাশ করে নিচ্ছি, তাতে করে এর যে টেক্সচারটা সেটা কিন্তু আরও বেশি ভালো হবে, তাই কার্ড রাইসটা খেতেও ভালো লাগবে। এখন এই কার্ড রাইসের মধ্যে আমি তড়কা বা ফোড়ন দেব, সেজন্য এখন আমি ফোড়নটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই গ্যাসে একটা ছোট ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম। আপনারা চাইলে কিন্তু ফোড়নটা সাদা তেলেও দিতে পারেন, তবে ঘি দিলে এর টেস্ট ভালো হয়। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ বিউলির ডাল আর 1/2 চা চামচ চানা ডাল। এগুলোকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে ডালগুলোর মধ্যে বেশ একটা ক্রাঞ্চিনেস চলে আসে আর ডালগুলো বেশ একটু হালকা ব্রাউন হয়ে যায়। ডালটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে রোস্ট করে নেওয়া পিনাট ব্যবহার করেছি। পিনাট যদি আপনারা খেতে পছন্দ করেন তাহলে এর পরিমাণটাকে বাড়িয়েও নিতে পারেন, বা পিনাটের পরিবর্তে আমন্ড বা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আর পিনাটটাকে অবশ্যই রোস্ট করে নিয়ে ব্যবহার করবেন। পিনাটটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো একটু কুচি করে নিয়েছি, যাতে করে এর ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে ভালো করে টেলে নিয়েছি। ফোড়নটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ফোড়নটাকে আমি একটু ঠান্ডা করে নেব, কেননা একদম গরম অবস্থাতে এই ফোড়নটা কিন্তু কার্ড রাইসের মধ্যে দেওয়া যাবে না। ফোড়নটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি সেই দই আর ভাতের যে মিশ্রণটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এটাকে একবার মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি কিন্তু এর মধ্যে চিনি দিইনি, তবে আপনারা যদি টেস্টটা ব্যালেন্স করতে চান তাহলে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কার্ড রাইস সার্ভ করবার জন্য একদম রেডি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে গার্নিশ করে আর কারি পাতা দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি। দেখুন কত সহজে গরমকালে একটা দারুণ সুস্বাদু খাবার আমার তৈরি করা হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।